তুমি যেটা করতেছো সেটা তো রং করে ফেলতেছো, তুমি এরকম ভিডিও বানাইও না। আলোচিত সমালোচিত ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার এখন টক অফ দি কান্ট্রি। সুশীলরা তার গ্রেপ্তারে মায়া কান্না করলেও একটা সময় তার বিরুদ্ধে কথা কিংবা ভিডিও বানানোর জন্য মামলা দিয়ে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন এই আফ্রিদি। তার কথায় ডিবি অফিসে নিয়ে ঘন্টার পর ঘন্টা মারধর করা হয়েছিল উঠতি কন্টেন্ট ক্রিয়েটরদের। সে সময় প্রত্যয় হিরণ, স্বপন আহমেদের মতো উঠতি কন্টেন্ট ক্রিয়েটরকে হেনস্থা করেছিলেন এই আফ্রিদি। 5 বছরের জেল হবে, 7 বছরের জেল হবে। তৌহিদ আফ্রিদি যে ইউটিউবারদের জীবন ধ্বংস করে দিয়েছিলেন, তাদের ফ্যামিলি এমনকি ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছিলেন, তাদের মাঝে অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এডিটিং মাস্টার স্বপন আহমেদ। সে সময় মাই টিভি এবং আফ্রিদির পরিবার নিয়ে অন্যের করা একটি রিভিউ ভিডিও বানিয়েছিলেন তিনি, যেটা কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। কান্নাকাটি মাপ চেয়েও তৌহিদ আফ্রিদির মন গলাতে পারেননি তিনি, যার জন্য মামলা পর্যন্ত হয়েছিল। 1 বছর তার কাছ থেকে চলে গিয়েছিল। স্বপন আহমেদের কান্না নেটিজেনদের মনে দাগ কাটলেও আফ্রিদির মনে পৌঁছায়নি। মামলা দিয়ে মাসের পর মাস অসহ্য যন্ত্রণায় কাটাতে হয়েছিল স্বপন আহমেদকে। কিন্তু সেটা যে অন্যদিকে জনপ্রিয় পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটর সায়েমকেও ডিবি অফিসে নিয়ে মারধর করা হয়েছিল আফ্রিদির বিরুদ্ধে কন্টেন্ট বানানোর জন্য। 25 আগস্ট সোমবার দুপুরে কন্টেন্ট ক্রিয়েটর সায়েম তার পেজে 12 মিনিট 17 সেকেন্ডে একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওতে আফ্রিদি কিভাবে তাকে মেরেছিল এবং তাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল সেই বর্ণনা দেন। তিনি বলেন, আজ থেকে 2.5 বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও বানাই। ওই ভিডিওতে আমি কিছু সত্য তুলে ধরি, কিন্তু তা দেখে তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারেনি। সে সময় সায়েমকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল। ঘন্টার পর ঘন্টা তাকে মারধর করা হয়েছিল আফ্রিদির কথা অনুসারে। সেদিনের কথা স্মরণ করে সায়েম বলেন, আমি যখন ডিবি অফিসে যাই তখন যাওয়ার সাথে সাথে এক পুলিশ অফিসার আমার হাত পেছন দিয়ে হ্যান্ডকাপ পড়ায়। এরপর এলোপাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। একটি স্থানে 10 থেকে 20টি বাড়ি মারে। আমাকে গুমও করতে চেয়েছিল সেই পুলিশ অফিসার। এখনো আমার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত ঝরে। এই অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। যেদিন আমি দেখলাম টাকার কাছে বাংলাদেশের পুলিশ বিক্রি হচ্ছে। ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ একসময় আজাইরা লিমিটেড নামে চ্যানেল দিয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে যান। সে সময় আফ্রিদির সাথে টক্কর দেওয়ার মতো প্রত্যয় ছিল। ধারণা করা হয় প্রত্যয়ের গ্রেপ্তারের পিছনে আফ্রিদির হাত ছিল। আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর প্রত্যয় তার ফেসবুকে লিখেন, ডিবি আমাকে হুদায় 32টা দিন ভিতরে রাখে নাই, আজকে বাপপলা একসাথে ভিতরে। তিনি আরো লেখেন, আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। Perfect.